আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা খামার রিলেটেড অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা কিন্তু খামারে খুবই জরুরি। অনেকে ভাবেন যে আমার গরুকে আমি কতটুকু পানি দিব বা কী পরিমাণ পানি খাবে বা কখন বেশি পানি দিব, কখন কম পানি দিব, পানিটাকে খোলা রাখবো কি না বা পানিটাকে মেপে দিব কি না। এই অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের অনেকের মনে কিন্তু ঘুরপাক খায়। আমারও দেখবেন কমেন্টে অনেকেই এই কোশ্চেনগুলো করে থাকে। তো আমি সবার জন্য আজকে সুন্দরভাবে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। তো মনে রাখবেন, যারা অভিজ্ঞ খামারি ওনারা কিন্তু জানে যে একটা গরুকে কী পরিমাণ খাবার দিতে হবে। কিন্তু আমরা দেখছি যারা নতুন খামারি তারা কিন্তু একটু চিন্তিত থাকে যে কতটুকু পানি খাওয়াবো, বেশি খাওয়াবো কিনা, কম খাওয়াবো কিনা, বা পানির সাথে কি কি মিশাবো, কোনটি মিশালে পানি খাবে, এই জিনিসগুলো কিন্তু চিন্তা করে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করছি তাদের চিন্তা অনেকাংশেই দূর হয়ে যাবে। প্রথমে মনে রাখবেন যে একটা গরু কতটুকু পানি খাবে সেটা কিসের উপর নির্ভর করে। প্রথমত বলতে পারি আমরা গরুর সাইজ, ছোট গরু পানি কম খাবে, আকারে বড় পানি বেশি খাবে, এটাই নিয়ম। 2 নম্বর বলতে পারি যে গরুটা গাভীন কিনা, গাভীন হলে কিন্তু তুলনামূলক পানি বেশি খাবে। 3 নম্বর নির্ভর করবে যে এই গরুটা কতটুকু দুধ দেয়। বেশি দুধের গরু পানি বেশি খাবে, কম দুধের গরু পানি কিন্তু তুলনামূলক কম খাবে। এরপর নির্ভর করবে যে পরিবেশের তাপমাত্রা কেমন। খুব গরম হলে কিন্তু গরু বেশি পানি খাবে, আর যদি ঠান্ডা পরিবেশ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে গরু কিন্তু একটু কম পানি খাবে, এটাই নিয়ম। এরপর বলতে পারি যে আপনি কোন ধরনের খাদ্য খাওয়াচ্ছেন। যদি আপনি শুকনো খড় খাওয়ান তো গরুর কিন্তু পানির চাহিদা কিন্তু অনেক বেড়ে যাবে। যদি আপনি শুধু কাঁচা ঘাস খাওয়ান বা পানি পানি ঘাস খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর কিন্তু পানির চাহিদা আর আগের মতো হবে না। আমাদের বুঝলেই গরুর কিন্তু অনেকটা বোঝা যাবে যে আমাদের পানির পিপাসা কখন লাগে। তো বলি যে একটা গরুর পানির পরিমাণটা যদি আমি বলি, দেশি গরু মূলত আমরা যেগুলা দেশি সচরাচর গাভিন টাভিন কিচ্ছু না, দুধও দেয় না, এরকম একটা গরু 20 থেকে 30 লিটার পর্যন্ত পানি খায় সচরাচর, একটু কম বেশি হতে পারে। আর যেগুলা দুধ দেয় ধরেন 20 লিটার বা 25 লিটার বা 30 লিটার যে দুধের যে গাভীগুলা, এগুলা কিন্তু 60 লিটারের উপরে পানি খায়, 60 থেকে 70 লিটার, ইভেন কোথাও কোথাও 80 লিটার পর্যন্ত পানি খায়। পানি বেশি দিলে তো আর সমস্যা নেই। তো মনে রাখতে হবে, জোর করে পানি খাওয়ায় পেট ভরানো যাবে না। আমরা মনে করি যে বেশি পানি দেই গরুটার পেট ভরায়, এটা কিন্তু ভুল। যে পানি দিয়ে পেট ভরাবেন তাহলে কিন্তু হবে না, গরুর কিন্তু গ্রোথ কম হবে, দুধের পরিমাণটা কমে যাবে, আর গাভীন হলে কিন্তু বাচ্চা কিন্তু ডেভেলপ কম হবে। ষাঁড় গরু তুলনামূলক পানি খায় 30 থেকে 40 বা 45 লিটার পর্যন্ত হতে পারে। আর যারা গাভীন গরু উন্নত জাতের ধরেন 40-50 লিটার পর্যন্ত পানি খায়। এবং আমাদের ছোটোখাটো বকনা 50 কেজির নিচে যাদের ওজন, এদের কিন্তু পানির পরিমাণটা আপনার এই 8 থেকে 10 লিটার বা 10 থেকে 15 লিটারের মধ্যে। দেহের ওজনের 10 থেকে 30% পর্যন্ত একটা গরু পানি খেতে পারে। ক্ষেত্র বিশেষে এটা 40 হতে পারে, তবে এটা ক্ষেত্র বিশেষে, তবে এটা অনেক রেয়ার। মূলত 10% থেকে 30% পর্যন্ত পানি খায়। মানে বলতে পারি যে একটা গরুর ওজন যদি হয় 300 কেজি, তাহলে সে কিন্তু নর্মালি 30 কেজি পানি খাবেই, আরও বেশি খাবে, ধরলাম 30 কেজি খাবে। এটা 40 কেজি হতে পারে, 45 কেজি হতে পারে, হ্যাঁ এটা হতে পারে। আর গাভীন হলে বেশি খাবে, দুধ দিলে আরও বেশি খাবে। এখন শীতকালে আপনি গরুটাকে পানি কিভাবে খাওয়াবেন। শীতের সময় মনে রাখবেন আবহাওয়া খুব ঠান্ডা হয়। তা আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে যে জিনিসটা প্রবলেম হয়, গরু কিন্তু পানি খেতে চায় না। পানি খেতে গেলেই দেখবেন যে ঠান্ডা লাগে আর খায় না। তো এই সময় যদি আপনারা চান যে পানিটাকে একটু যদি গরম করে দিতে পারেন, একটু গরম, কুসুম কুসুম গরম, তাহলে কিন্তু গরু মুখ লাগালেই মজা পাবে, গরম লাগবে, পেটে গেলেও ভালো লাগবে, গরু কিন্তু তুলনামূলক পানি ভালো খাবে। আর গরমের সময় উল্টা, গরমের সময় দেখবেন প্রচণ্ড গরম, পানিও গরম, পানি বার করছেন পানিও গরম, বা মডারের পানি আগে ট্যাঙ্কির মধ্যে আছে ওই পানিটা কিন্তু গরম হবে, ওই পানিটা দিলে কিন্তু গরু খুব একটা খেতে চাবে না। তো ওই সময় ওই মুহূর্তে সমাধান হলো টিউবওয়েল থেকে পানি ঠেলে দিতে পারেন, ঠান্ডা হবে, বা মডার থেকে রিসেন্ট তুলে দিতে পারেন, এটাও ঠান্ডা হলো, কিংবা পানিতে হালকা গ্লুকোজ মিশিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু পানিটা ঠান্ডা হয়ে যাবে এবং পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবে। আমার খামার হলে আমি কি করতাম, আমার খামার হলে আমি যেটা করতাম যে গরুকে মাপে পানি দিতাম না, গরুকে এক জায়গায় পাত্র রাখতাম, একটা পাত্র রাখতাম, যে বড় একটা পাত্র ধরেন হাউস করলাম 2 ফিট বাই 5 ফিট বা 3 ফিট বাই 5 ফিট, এরকম একটা পাত্র করলাম। এই পাত্রের মধ্যে আমি সুন্দর করে পানি দিলাম, এবং এই পানির মধ্যে যার যতটুকু ইচ্ছা, কারো 10 কেজি খাতে চাইলে 10 কেজি খাক, 20 কেজি খাতে চাইলে 20 কেজি খাক, এই জিনিসটা কিন্তু আমি করতাম, খোলা রাখতাম। এবং পাত্রটা মনে রাখবেন দিনে মিনিমাম একবার পরিষ্কার করতেই হবে, কারণ এই পাত্রের মধ্যে কিন্তু জীবাণু জমতে পারে। কিংবা ধরেন একটা গরু গেছে প্রসাব করে দিল, কিংবা আরেকটা গরু গেছে ধরেন যে ওখানে গোবর ফেলে দিছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু রোগবালাই কিন্তু ছড়াবে। প্রতিদিনে অন্তত মিনিমাম একবার খুব ভালো করে আপনারা ওই জিনিসটা কিন্তু পরিষ্কার করবেন। আর যদি পারেন যতবার পানি দিবেন ততবারই ওই জিনিসটা
পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যদি দেখেন যে খামারের গরু কম খাচ্ছে, পানি একবারই খাচ্ছে না, তাহলে কি কি সমস্যা হতে পারে? মূলত কৃমির সমস্যা হতে পারে, যে প্রচণ্ড পরিমাণে কৃমি। আবার অ্যাসিডোসিস হতে পারে, পেশে প্রচুর গ্যাস হয়েছে, কিংবা ধরেন পেটের অন্যান্য সমস্যা হয়ে গেছে, হ্যাঁ। অথবা মনে রাখতে পারেন গরুর বড় কোনো অসুখ হয়েছে। ইমিডিয়েটলি জরুরি ভিত্তিতে আপনারা ভেটেরিনারি সার্জনের সাথে অথবা ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করে গরু দেখাবেন এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট নিয়ে কিন্তু গরুকে ভালো করার চেষ্টা করবেন। তো এই জিনিসগুলো বললে আপনারা, বা এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, আশা করছি যে কতটুকু গরুকে পানি খাওয়াবেন এই জিনিসটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।